দেশের সরকারে আসীন ভারতীয় জনতা পার্টির 10 বছরের অতিক্রান্ত সময়কালে একটি আলোচনা কিন্তু সকলের কাছেই ঘোরাফেরা করে। ইন্ডিয়া ওয়ান্টস মমতা দিদি। এক কথায় ভারত মমতা দিদিকে চায়। কেন? কারণই বা কী? সর্ববৃহৎ রাজনীতিতে এত ভিড়ের মধ্যে মমতা দিদিকে নিয়ে আলাদা কেন নাম আজ? তাহলে আমাদের সেই রাজনীতির একটু গভীরে অল্প কথায় ঢুকতে হয়। রাজনীতি যদি মানুষের জন্য হয়, মানুষের দ্বারা হয়, মানুষের হয়, তাহলে আমাদের কাছে উত্তর, রাজনীতি প্রতিদিন সংগঠিত হয় মানুষের জন্য। তো বৃহৎ ভারতবর্ষের রাজনীতিতে আজ সকলে মিলিয়ে নিয়েছেন হয়তো কে সেই মানুষ যে সব ত্যাগ করে শুধুমাত্র তার রাজনীতিকে মানুষের স্বার্থে সংগঠিত করবেন। আজকে রাজনীতিতে সহনশীলতা, নমনীয়তা, স্বার্থ ত্যাগ, প্রতিবাদী মুখ, অবশ্যই মানুষের স্বার্থে, অহংকার বর্জন, আপোষহীন লড়াই আজ হয়তো ভারতীয় রাজনীতি মিলিয়ে নিয়েছেন তাবড় তাবড় নেতাদের মধ্যে মমতা ব্যানার্জি হয়তো আলাদা। এইসব গুণের মধ্যে মমতা ব্যানার্জি হয়তো সকলের আগে মানানসই। এইসব গুণ নিয়েই হয়তো মমতা ব্যানার্জির রাজনৈতিক গ্রাফটা আজ ঊর্ধ্বগামী। আর সবাই এও জানেন, কোনো লিফটে উঠে তার এই রাজনীতি জীবন চলা নয়, অনেক কষ্টের সিঁড়ি ভেঙে তার আজ এই সাফল্য শিখরে ওঠা অবশ্যই মানুষের আশীর্বাদ। অনেক চ্যালেঞ্জ গ্রহণ রাজনৈতিক জীবনে ভারতবর্ষের রাজনীতিতে যদি খোঁজা যায় হয়তো পাওয়া যাবে না। অতীতে বিরোধী নেত্রী, নামযশ, অনেক কিছু, অনেক চেয়ার, তারপরেও চ্যালেঞ্জ গ্রহণ। তৃণমূল কংগ্রেস নামক একটা নতুন দল গঠন, সেখানেও সফলতা। তারপর মানুষই তাকে টানা 3 বছর বিরাট ব্যবধানে জয়ের আসনে বসিয়েছেন। মানুষ বহু ভিড়ের মধ্যে তাকে খুঁজে পেয়েছেন। 34 বছরের বাম সরকার একটা ইতিহাস সারা ভারতবর্ষে। তারপরেও মানুষ তাকে খুঁজে বেড়াতো, কারণ মমতা ব্যানার্জি প্রথম দিন থেকেই মানুষের কাছে তার বিশ্বাস ভরসাকে পৌঁছে দিয়েছিলেন, যার জন্য একটা শাসন ব্যবস্থার থাকা সত্ত্বেও একটা বিরোধী নেত্রীকে মানুষ খুঁজে বেড়াতো। বাংলার রাজনীতি, ভারতীয় রাজনীতি দেখে ফেলেছে বাংলার রাজনীতিকে। এক কথায় মমতা ব্যানার্জি ইজ এ ডিস্টিংক্ট নেম in the world of politics by many virtues. রাজনীতির যে বিভিন্ন গুণ মমতা ব্যানার্জির মধ্যে বিদ্যমান, তিনি সকলের কাছে আলাদা। আজকে দেশের সরকারে যে আসীন দল চলছে, তার শাসন ব্যবস্থায় বিভিন্ন রকম ভ্রান্ত নীতির সাক্ষী আমরা থাকছি। প্রথম প্রতিবাদ কিন্তু মমতা ব্যানার্জি শুরু করেন। প্রথম চিন্তা তার মাথায় আসে। কেন আসে? রাজনীতিতে তার যে দূরদর্শিতা, তিনি অনেক কিছু আগাম বুঝতে পারেন। তিনি মানুষকে নিয়ে সারাদিনের পরেও ভাবেন বলে তিনি বুঝতে পারেন মানুষের কমন মিনিমাম ডিমান্ডগুলো। দেশের সরকার বিভিন্ন রকম নীতি রূপায়ণ করছেন, পরিকল্পনা গ্রহণ করছেন। দেশের সরকার হয়তো ভাবছেন না যে এই নীতি পরিকল্পনা গণতন্ত্রে কি আদৌ ভালো হবে, না গণতন্ত্রকে দুঃখী করবে। মমতা ব্যানার্জি কিন্তু প্রতিবাদ নিজেকে এগিয়ে রাখছেন সবসময়, সর্বদা। তিনি মুখ্যমন্ত্রী হয়েও মুখ্যমন্ত্রীর প্রোটোকল ছেড়ে তিনি রাস্তায় বেরিয়ে পড়েন। ভারতীয় রাজনীতি আজকে তাকে আলাদাভাবে চিনে গেছে, যার জন্যই ইন্ডিয়া ওয়ান্টস মমতা দিদি। আজকে গণতন্ত্রকে
সুন্দরভাবে যদি এগোতে হয়, বা গণতন্ত্রের যে সুনাম অতীত থেকে, আজ যে দেশের সরকারের বিভিন্ন রকম পরিকল্পনা, বিভিন্ন রকম ভ্রান্ত নীতি, বা জনকল্যাণ কামনার বদলেই জনকল্যাণ বিরোধী, সেই জায়গায় কিন্তু মমতা ব্যানার্জি এগিয়ে চলছেন। দেশকে পথ দেখাতে সবাইকে লাগবে, কিন্তু তার আগে প্রথম এগোবে কে? সেই জায়গায় কিন্তু বাংলার নেত্রী প্রতিটি ক্ষেত্রে এগিয়ে চলেছেন। আমি যদি ভুল না বলি, আপনারা মিলিয়ে নেবেন। আমরা বেশি অতীতে যাচ্ছি না, আমরা এই 10 বছরের শাসনকালে কেন্দ্রের আমরা যদি বিভিন্ন রকম জনবিরোধী প্রকল্পের ব্যাপার দেখি, যেখানে জনস্বার্থ ব্যাঘাত, আপনারা মিলিয়ে নেবেন প্রথম প্রতিবাদ কিন্তু মমতা ব্যানার্জির কণ্ঠ থেকেই উচ্চারিত হয়। আজকে ইন্ডিয়া জোটের সেই চিন্তাধারা কিন্তু তার মাথার থেকে এসছে, একটা বিকল্প ভাবনা। একে একে 10 যেরকম হয়, সকলে মিলে যেমন একটা কাজ হয়, কিন্তু প্রথম কাজটা করতে গিয়ে কিন্তু একটি প্রথম লোককেই প্রয়োজন। সেক্ষেত্রে মমতা ব্যানার্জির সব কিছু, অনেক স্বার্থ, অনেক কিছু চিন্তাভাবনা সব কিছু ত্যাগ করেও একমাত্র গণতন্ত্রের স্বার্থে, মানুষের স্বার্থে তার যে প্রতিবাদে এগিয়ে যাওয়া, এখানেই তার হচ্ছে রাজনীতির বড় পরিচয়। তার দূরদর্শিতা রাজনীতিতে আলাদাভাবে আজ আলোচিত। তিনি হয়তো বুঝতে পারেন মানুষকে, তিনি মানুষকে নিয়ে ভাবেন বলেই মানুষের মিনিমাম কমন ডিমান্ড নিয়ে তিনি বা তার সরকার যেমন প্রতিদিন এগিয়ে চলছে, বাংলা সুখে আছে, তেমনি বৃহৎ গণতন্ত্রের স্বার্থে তার যে চিৎকার, যে গণতন্ত্র কী করে ভালো থাকবে। দেশে আসীন সরকার তো বিরোধীদের অনেক কথাই শুনছে না, সেই জায়গায় দাঁড়িয়ে তার যে চিৎকার, তার যে রাজনীতিতে মানুষকে নিয়ে ভাবনা, যা কিন্তু এর আগে 34 বছরে বামের যে অবসান, তার দ্বারা তৎসব মানুষের আশীর্বাদে ভারতীয় রাজনীতি দেখে ফেলেছে। ইন্ডিয়া ওয়ান্স মমতা দিদি, এটা আজ যুক্তিযুক্ত। গণতন্ত্র মমতা দিদির নেতৃত্বে সেই পথে এগোবে। গণতন্ত্র সেদিনকে এক বাক্যে স্বীকার করবে, আজ আমরা খুঁজে পেয়েছি আমাদের স্বার্থে। কোনো রাজনীতিবিদ যদি আলাদাভাবে চিন্তা করেন, তিনি হচ্ছেন বাংলার নেত্রী মাননীয় মমতা ব্যানার্জি। কারণ বাংলার তৃণমূল কংগ্রেস দলের যে সংগঠনের চিন্তাধারা, তৃণমূল কংগ্রেস সরকারের যে কর্মপদ্ধতি, যা নিয়ে আজ ভারতে যেমন প্রশংসায় আলোচিত, তেমনি বিশ্ব আলোচিত। আজকে একমাত্র পথ এই বাংলা থেকে গণতন্ত্রকে পথ দেখাতে পারে মমতা ব্যানার্জির। আমরা অপেক্ষায় থাকব সেই শুভক্ষণের। আজকে যে স্লোগান ইন্ডিয়া ওয়ান্স মমতা দিদি, সেই হাত ধরে গণতন্ত্র এগোক।